বন্ধুরা 12 বছর পর আসছে কোন মহাযুগ, এই মহাযুগে কি করলে কাটবে সকল রকম বিপদ, এসব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আবারও 12 বছর পর আসন্ন এই মহাযজ্ঞে হবে কুম্ভ মেলা। হিন্দু ধর্মের পবিত্রতা, ঐক্য এবং আধ্যাত্মিকতাকে উদযাপন করে। এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং বিশ্ববাসীর জন্য একটি শিক্ষা যে বিশ্বাস, ভক্তি এবং ঐতিহ্য কিভাবে মানুষকে একত্রিত করতে পারে। বন্ধুরা, নাগা সাধুরা হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। তাদের কঠোর সাধনা এবং আত্মত্যাগ মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞানকে বৃদ্ধি করতে সাহায্য করে। তারাও এই পবিত্র সময়ে ঈশ্বরের ভক্তিতে লীন হয়ে যান। আর এমন একটি পবিত্র সময়, এই একটি পবিত্র কাজ করলে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। আজকে আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তবে এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক বিষয়টি কি। নাগা সাধুরা হলেন হিন্দু ধর্মের এক বিশেষ শ্রেণীর সন্ন্যাসী, যারা আত্মত্যাগ, কঠোর সাধনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে নিজেদের জীবন নিবেদন করেন। তারা প্রধানত শৈব সম্প্রদায়ের অন্তর্গত এবং ভগবান শিবের পরম ভক্ত। নাগা শব্দটির অর্থ নগ্ন বা বস্ত্রহীন, যা তাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক। নাগা সাধুদের উৎপত্তি মূলত মধ্যযুগে। ঐতিহাসিকভাবে জানা যায় যে তারা মূলত হিন্দু ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধারণ করতেন এবং বহিরাক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করতেন। নাগা সাধুরা আদি শঙ্করাচার্যের সময় থেকে ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার জন্য পরিচিত। নাগা সাধুরা কঠোর জীবনযাপন করেন। তারা শরীরে ছাই মেখে থাকেন, যা মৃত্যুর অনিবার্যতাকে চিহ্নিত করে। তাদের মাথার চুল লম্বা এবং জটাজুটি বাঁধা থাকে। বেশিরভাগ সময় তারা নগ্ন থাকেন, যা তাদের বস্ত্রের প্রতি অনাসক্তির প্রতীক। তারা সাধারণত গুরু শিষ্য পরম্পরায় দীক্ষা গ্রহণ করেন এবং কঠোর ব্রহ্মচর্য ও তপস্যা পালন করেন। তাদের সাধনা অন্তর্ভুক্ত করে যোগ, ধ্যান এবং হিন্দু ধর্মগ্রন্থের অধ্যয়ন করে। আধুনিক যুগে নাগা সাধুরা ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা মানুষকে ধর্মযোগ এবং আত্ম উপলব্ধির শিক্ষা দেন। অনেক নাগা সাধু সমাজসেবার কাজেও যুক্ত থাকেন। এই নাগা সাধুদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল কুম্ভ মেলা। এই মেলায় তারা তাদের উপস্থিতি এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় গুরুত্ব প্রদর্শন করেন। কুম্ভ মেলায় তাদের শাহী স্নান এবং পবিত্র ডুব অত্যন্ত উল্লেখযোগ্য। কুম্ভ মেলা হল হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ এবং পবিত্র তীর্থযাত্রা। এটি বিশ্বের সবথেকে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত। কুম্ভ মেলার সময় লাখ লাখ ভক্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র সঙ্গমে স্নান করে পুণ্য অর্জনের উদ্দেশ্যে উপস্থিত হন। কুম্ভ শব্দের অর্থ হল কলস, যা অমৃত বা অমরত্বের পানীয় ধারণ করে। হিন্দু পুরাণ অনুসারে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস উঠেছিল তা নিয়েই কুম্ভ মেলার ইতিহাসের সূচনা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলার সময় পবিত্র নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ মোচন হয় এবং মুক্তি লাভ করা যায়। শাহী স্নান হলো কুম্ভ মেলার প্রধান আকর্ষণ, যেখানে সাধু সন্ন্যাসীরা প্রথমে পবিত্র ডুব দেন। কুম্ভ মেলা শুধু ধর্মীয় নয়, সামাজিক এবং সংস্কৃতির দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে এবং ধর্মীয় চর্চার
এক বিরাট উদাহরণ। এই মেলায় যোগ, ধ্যান এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হয়। মহাকুম্ভ মেলা 2025 এলাহাবাদ অর্থাৎ বর্তমানে প্রয়াগরাজ শহরে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। হিন্দুরা তাদের উৎসবগুলি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার জন্য বিখ্যাত। কুম্ভ মেলা প্রয়াগরাজে হিন্দুদের অন্যতম পবিত্র এবং প্রশংসিত একটি উৎসব। এই মেলা ভারতের প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শহরগুলিতে অনুষ্ঠিত হয়। এই কুম্ভ মেলা সাধারণত প্রতি 12 বছরে একবার অনুষ্ঠিত হয়, তবে হরিদ্বারে প্রতি 6 বছর অন্তর একটি অর্ধ কুম্ভ মেলা, যেটি মহাকুম্ভের ছোট সংস্করণ, অনুষ্ঠিত হয়। ভারতের কুম্ভ মেলা ইতিহাসের সেই কথা স্মরণ করিয়ে দেয় যখন পৃথিবী দেবতাদের বসবাসের স্থল ছিল। দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের জন্য যুদ্ধে কিছু অমৃত প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়নের নদীগুলিতে পড়ে যায়। সেই সময় থেকেই এই সকল স্থানগুলো পবিত্র হিসাবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ মেলার সময় পবিত্র নদীগুলির জল অমৃতে পরিণত হয় বলে মনে করা হয়। এই উৎসবে হিন্দুরা পবিত্র নদীতে ডুব দিয়ে তাদের সকল পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। এই পবিত্র ডুবকে মুক্তির পথের আরও একটি ধাপ হিসাবে বিবেচনা করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, কুম্ভ মেলা শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও অংশগ্রহণ করে। কিন্তু বন্ধুরা, এই বিশেষ সময় আমাদের এমন কিছু কর্ম করা উচিত যাতে আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। এই সময় আমাদের ওম নমঃ শিবায় মন্ত্রটি সকালবেলা উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে প্রতিদিন 21 বার করে পাঠ করা উচিত। তাহলে আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। এই কুম্ভ মেলার সময় যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে সব ধরনের পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। আমাদের করা অপরাধ থেকে ভগবান আমাদেরকে মুক্তি দিতে পারেন, কারণ এই সময়ের গুরুত্ব অপরিসীম। এই সময় নাগা সাধুদের পেশাইতে নাগা সাধু মহন্ত মহামণ্ডলের এবং অন্যান্য সাধুরা তাদের ঐতিহ্যবাহী অস্ত্রশস্ত্র সহ শোভাযাত্রায় অংশ নেন। সুন্দর সুন্দর রথ এবং বগিতে চড়ে ছাউনিতে প্রবেশের জন্য বের হন। জুনা আগ্রার নাগা সাধুদের শঙ্খ, ডমরু এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এ সময় বাজাতে শোনা যায়। হর হর মহাদেবের জয় ধ্বনির মধ্যে এই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। তাই বন্ধুরা, অবশ্যই এই বিশেষ সময়ে আপনারা ওম নমঃ শিবায় 21 বার করে সকালে এবং রাতে পাঠ করুন এবং কিছু সময় ধ্যান করার চেষ্টা করুন। দেখবেন 2025 সাল আপনার অত্যন্ত ভালো কাটবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।